ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরু করছি বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর দিয়ে। গল থেকে সহকর্মী হাসান আল মারুফ যেমনটা বলছিলেন, আসলে গল্পটা পুরোপুরি নিজেদের হতে পারত। অন্তত দ্বিতীয় দিনটায় অনেক আক্ষেপ থেকে গেল 150 রানের শান্তর, কিংবা দ্বিশতক আরও একবার গলে মুশফিকের হতেই পারত, কিংবা 10 রানের জন্য লিটন যে সেঞ্চুরিটা মিস করেছেন। খুব স্মুথ যাচ্ছিল, তবে শেষ বেলায় বেশ কিছু উইকেট পড়েছে বলা যায়। তবে এই গলে এই মুশফিকের গল্পটা একেবারেই ভিন্ন। ক্যারিয়ারের শেষ বেলায় মুশফিককে নিয়ে ক্রিকেট যেন লিখছে বিজয়ের গান। গত 20 বছরে যে ক্রিকেটকে নিংড়ে দিয়েছেন নিজের পুরোটাই, সেই ক্রিকেট এবার মুশফিককে নিয়ে গল্প লিখছে নতুন করে। দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলা মুশফিককে শেষ বেলায়, তাই খালি হাতে ফেরায়নি ক্রিকেট। লর্ডস থেকে গল, 22 গজের ধুলোও জানে এদেশের ক্রিকেটে মুশফিক স্পেশাল। সুর সুখের হোক কিংবা বেদনার, যখন শেষের বাঁশি বাজে তখন মনে গেঁথে যায় প্রতিটি স্পন্দন। লাল সবুজের ক্রিকেটে মুশফিকের চলছে সেই সায়ান্ন। তাই তো গলে শতক হাঁকিয়ে দিন শেষে ক্যারিয়ারের শেষ ইনিংসগুলোকে আবেগের সুতোয় বেঁধেছিলেন মুশি। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। মুশফিক শান্তর ব্যাটে দেখতে চেয়েছিলেন গলে নিজের করা ডাবল সেঞ্চুরির একটা প্রতিচ্ছবি। অপর প্রান্তে দাঁড়িয়ে সেই মুশফিক শান্তকে ফিরে যেতে দেখেছেন 148 রানে। তবে কি আরও একবার ওই মুশির ব্যাটেই হবে ডাবল? প্রশ্নটা উত্তর খুঁজে পাচ্ছিল মুশফিক যখন সপ্তমবারের মতো টেস্টে 150 পেরিয়ে গেলেন তখনও। তবে বৃষ্টির আগে যে জীবন পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল, 529 মিনিটের সেই ধৈর্য ভাঙল 163 রানে গিয়ে। রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো গলে মুশফিকের এই ইনিংসটা যেন শেষ হইয়াও হইল না শেষ। শুরুটা তো আজকে নয়, 2005 সালে লর্ডসে লাল বলে অভিষিক্ত সেই ছোট্ট মুশফিক গত 20 বছর ধরে ব্যাট হাতে সামলেছেন নিজের উইকেট, বাড়িয়েছেন দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডকেও। এই যেমন গলে গড়লেন আরও এক ইতিহাস। ক্যারিয়ার জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটাও বল করেননি যে সমস্ত ক্রিকেটার, তাদের মধ্যে সবচেয়ে বেশি 15,461 রান নিয়ে সবার উপরে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেই রেকর্ড ভেঙে এই তালিকায় এখন সবার উপরে মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 6টি জুটির 5টিতেই আছে মুশফিকের নাম। কতটা পথ পাড়ি দিলে একজন মুশফিক হওয়া যায়? ক্রিকেটের প্রতি কতটা নিবেদন থাকলেই কেবল দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলা যায়? গত 2 দশকে মাঠের বাইরের মুশফিককে কতবার দেখেছেন শিরোনাম হতে? দ্রাবিড়, রুট, উইলিয়ামসনদের নিয়ে চাইলেই আপনি পরিসংখ্যানের লড়াইয়ে নামতে পারেন। তবে এদেশের ক্রিকেটে শততম টেস্ট যাকে হাতছানি দিয়ে ডাকে, স্বয়ং গল যাকে খালি হাতে ফেরায় না, সেই মুশফিক তো বাংলাদেশের জন্য চুজেন ওয়ান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 148 রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। 20 ইনিংস পর সেঞ্চুরি পাওয়ায় খুশি শান্তর কোচ সোহেল ইসলাম। বাংলাদেশ টাইগার্সের হেড কোচের মতে শান্তর মতো ব্যাটারের ধারাবাহিকভাবে রান করা উচিত। সহকর্মী আফনান পেয়ালকে সোহেল শোনালেন ব্যর্থতা থেকে শান্তর ফিরে আসার গল্প। প্রচণ্ড গরমে ঠান্ডা পানি যেভাবে কলিজা ঠান্ডা করে, 20 ইনিংস পর একটা সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তকে ততটাই শান্তি দিয়েছে। অবশেষে মিটেছে শান্তর বহুদিনের রানের তৃষ্ণা। মুখে হাসি ফুটলেও শেষ বেলায় হয়তো মিশে আছে 150 কিংবা 200 মিসের আক্ষেপ। 45 রানে 3 উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে গড়েছিলেন 265 রানের জুটি। 279 বলার 15-4 ও 1 ছক্কার ইনিংস থেমেছে 148 রানে। আসিথা ফার্নান্দোর বলে থেমেছে ক্যারিয়ারের সেকেন্ড বেস্ট ইনিংস। সবচেয়ে বড় কথা, যে অবস্থা থেকে আমাদের সে নকটা করেছে, এটা আমাদের টিমের জন্য ভালো। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো কিছুই চিন্তা করি না, টিমের জন্য যে স্টেপ আপ হবে এবং এই যে ম্যাচুরিটিটা দেখাবে বা সাহসিকতা দেখাবে, এটা তো দেখাইতেই হবে। সেই 2023-এর ডিসেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন। মাঝের 20 ইনিংসে 50 মোটে 2টা। নামটা শান্ত বলেই চিন্তার জায়গাও বেশি ছিল। আগের 4 ইনিংসে 3টা সেঞ্চুরি করা একজন ব্যাটার পরের 20 ইনিংসে 3 অঙ্ক ছুঁতে পারবেন না, এই ভাবনাই যেন অমূলক। আমার সাথে যখন কথা হয়েছে, তো আমি আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কখনোই ওয়ারিড ছিলাম না। আমি ওর অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেই সবসময় কাউন্ট করি। এবং আমি ওয়ারিড ছিলাম যেটা আপনি বললেন, যে অনেক ইনিংসেই সে আসলে ইনিংসটা বিল্ড করছে কিন্তু এটাকে বড় করতে পারে নাই। তো কেন বড় হচ্ছে না,
এটা শুধু যে টেকনিক্যাল জিনিস সেটাও না, মাইন্ডসেট কেমন থাকে বা চিন্তাভাবনা কী করতেছিল, তো এইসব জায়গা নিয়ে কথা হয়েছে। মূলত শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিবির অ্যানালিস্ট শাওন জাহানের সাহায্য নিয়েছিলেন শান্ত। আলাদা আলাদা বোলারদের নিয়ে পরিকল্পনা করে অনুশীলনও করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ওইখানে যারা টেস্টে খেলবে সম্ভাব্য আমাদের ধারণা ছিল যে আসলে কাদেরকে খেলতে হবে, এটা আমাদের যে অ্যানালিস্ট সে অনেক আগে থেকে সেন্ড করা ছিল। তো সবার মাথার মধ্যে ছিল যে আসলে কে সম্ভাব্য বলার হইতে পারে। তো এটা ধরে তারা আসলে নিজেদেরকে গুছিয়েছে। ব্যর্থতার সময় সোহেল ইসলামের অধীনেই কাজ করেন শান্ত। শান্তর কোচের চাওয়া এই ইনিংসই যেন হয় ধারাবাহিক শান্তর শুরু। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শ্রীলঙ্কার বোলিং থেকে শিক্ষা নিতে পারি আমরা। উইকেট এখনো ব্যাটিং সহায়ক, ওদের উইকেট নিতে অনেক কষ্ট করতে হবে এখনো। দ্বিতীয় দিন শেষে এমনটাই মত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। জানালেন আঙুলের ব্যথা নিয়ে ব্যাটিং করে গেছেন শান্ত। এত ট্রলের পরেও নিজেকে ঠিক রাখে শান্ত, এটা অনেকেই পারবে না দাবি এই কোচের। প্রথম দিন যতটা উত্তাপ ছড়িয়েছে মুশফিক শান্তর ব্যাটিং, ততটাই যেন ফিকে হয়ে গেছে দ্বিতীয় দিনের ব্যর্থতায়। শেষ বিকেলে টানা উইকেট হারিয়ে কিছুটা হতাশই করেছে বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার। তবে অভিজ্ঞ মুশফিকের পর শান্তর ব্যাটিং আলাদাভাবেই প্রশংসা কুড়াচ্ছে গল টেস্টে। ডাবল সেঞ্চুরি না পেলেও তার নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সহকারী কোচ সালাউদ্দিনও। জানালেন হাতে ব্যথা নিয়েই খেলেছেন অসংখ্য ট্রলের শিকার হওয়া এই টাইগার অধিনায়ক। ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয় সেটা অনেক নর্মালি অনেক ছেলে হয়তো সেটা ধরে রাখতে পারবে না। যে মেন্টালি টাফ, ক্যারেক্টার এবং যে লিডার হিসেবে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটা শো করেছে। দ্বিতীয় দিনের শেষ সেশনে আবারও ব্যাটিং ব্যর্থতা। লঙ্কান বোলারদের এমন কামব্যাকে শিখতে চান বাংলাদেশের এই সহকারী কোচ। এই উইকেটে হয়তো আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে, বাট পেস বোলারও আমার মনে হয় যে যেহেতু আমাদের জোরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিক মতো মেনটেন করতে পারে, আমার মনে হচ্ছে এখান থেকে আমরা আসলে ফায়দা নিতে পারবো। শেষ সেশনে অনেকগুলো উইকেট গেলেও পিচ এখনো ব্যাটিং এর জন্য ভালো বলছেন কোচ সালাউদ্দিন। লঙ্কানদের উইকেট নেওয়াও কঠিন হবে এই পিচে, দিলেন সেই বার্তাও। যদি আমরা সেশন বাই সেশন জিততে পারি, আমরা মনে হয় আমরা ভালো অবস্থানে থাকবো। বাট উইকেট এখনো অনেক ব্যাটিং ফ্রেন্ডলি, আমার কাছে মনে হয় উইকেট নিতে হলে আমাদের অনেক হার্ড করতে হবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। এদিকে বোলিং অ্যাকশনজনিত সমস্যায় পড়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এই সমস্যা নজরে এসেছে বাংলাদেশ টাইগার্সের কোচ সোহেল ইসলামের। তার অধীনেই চলছে সমস্যা সমাধানের কাজ। সোহেল মুগ্ধ রিশাদের শিখতে চাওয়ার মানসিকতায়। পাকিস্তান সুপার লিগে অসাধারণ বল করেছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন দারুণ ভূমিকা। সেই রিশাদই টুর্নামেন্ট শেষে পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন সাদামাটা। কি এমন হয়েছিল হুট করে রিশাদ তার রং হারালেন? মূলত অ্যাকশনজনিত ত্রুটি এর পেছনের কারণ। জানা গেছে হেড পজিশন ও রিলিজ জনিত সমস্যায় পড়েছিলেন রিশাদ। এই লেগ স্পিনারের সমস্যা নজরে এসেছে বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের। শুধু রিশাদের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এটা হয়, বিশেষ করে বাংলাদেশের স্পিনার মিরাজের ক্ষেত্রেও এটা অনেক সময় দেখেছি, তাইজুলের ক্ষেত্রেও দেখেছি। তো আসলে এটা ব্যাটসম্যানরা যেমন বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বা পেস বোলারদেরও, স্পিনারদের ক্ষেত্রেও আসলে সেম। দীর্ঘদিন আপনি যখন খেলতে থাকবেন তখন আসলে এই জিনিসগুলো রাইজ হইতে পারে। তো আসলে এবং অ্যাজ এ কোচ হিসাবে আমাদের দায়িত্ব শুধু আসলে ট্যাকটিক্যাল নলেজ দেওয়া না, যে ম্যাচ এভাবে খেলবা এভাবে খেলবা। তার সামর্থ্য যদি কমে যায়, আমি যতই তার ট্যাকটিক্যাল নলেজ দিই, সে আসলে ওই ধরনের পারফর্ম করতে পারবে না। 2024 টি-20 বিশ্বকাপের আগেও এই সমস্যায় পড়েছিলেন রিশাদ। সোহেলের পাশাপাশি সেবার রিশাদের সমস্যার সমাধান করেছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এবার অবশ্য এখন পর্যন্ত পাকিস্তানের কিংবদন্তির শরণাপন্ন হতে হয়নি। নর্মালি মুশতাক ভাইয়ের সাথে ভালো আমরা আসলে একই অ্যালাইনে থাকার চেষ্টা করি। যে কোনো প্রবলেম হইলে মুশতাক ভাইয়ের সাথে, কিন্তু রিসেন্ট পাসে এরকম কোনো ওরকম তথ্য আদান প্রদান হয় নাই। তো আমার চোখে যেটা আসলে ধরা পড়েছে সেটা নিয়ে আমি আসলে ওইটুকুই ঠিক করার চেষ্টা করছি। বড় প্লেয়ার হতে হলে শেখার মানসিকতা থাকা জরুরি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিখতে চান বলেই এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেকে পরিণত হয়েছেন রিশাদ হোসেন।
ট্যালেন্ট থাকবে, এটা তো ন্যাচারাল জিনিস, কিন্তু আপনার যদি ট্যালেন্ট শুধু থাকলে হয় না, এটার সাথে সাথে অ্যাবিলিটিটা বাড়াইতে হয়, এবং অ্যাবিলিটি বাড়াইতে গেলে শিখার যে মানসিকতা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপাতত সাদা বলের ক্যাম্পে আছেন রিশাদ। ২০ তারিখ উড়ে যাবেন চট্টগ্রামে, সেখানে তারা খেলবেন 2টা ওয়ানডে অনুশীলন ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। যাচ্ছি ফুটবলে। নিজের থেকে ১৩ বছরের বড় এক মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বার্সা তারকা ফুটবলার লামিনা ইয়ামাল। ইতালির একই জায়গা থেকে ছবি আপলোড করেছেন ইয়ামাল ও ফাতি ভাস্কেজ নামের সেই মডেল। তাদের একসঙ্গে অবকাশ যাপনের ছবিও ধরা পড়েছে স্প্যানিশ ম্যাগাজিন লেকচারাসের ক্যামেরায়। বয়সটা 18 ছুঁই ছুঁই, মাঠে পায়ের জাদু দেখিয়ে শিরোনাম হয়েছেন বহুবার। তবে এবার টক অব দ্য টাউন হওয়ার পেছনের গল্পটা একটু ভিন্ন। মাঠের ভেতরে নয়, বরং বাইরের কাণ্ডে আলোচনার কেন্দ্রে স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। ক্লাব বিশ্বকাপে বার্সেলোনা না থাকায় বর্তমানে অবকাশ যাপন করছেন ইয়ামাল। ছুটির আনন্দে ঘুরে বেড়াচ্ছেন ইতালির নিজের পছন্দের জায়গাগুলোতে। রিসোর্ট, সুইমিং পুল, বোট, যেখানেই যাচ্ছেন ছবি তুলছেন, সেটি আবার পোস্টও করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটা বাধে সেখানেই। সম্প্রতি ইতালির রিসোর্টের সুইমিং পুলের পাশে বিশ্রাম নেওয়ার একটি ছবি ইয়ামাল ইনস্টাগ্রামে আপলোড করেন। অন্য একটি ছবিতে পাথুরে পাহাড়ের পাশের এক জলাশয়ে ইয়ামালকে ঘুরে বেড়াতে দেখা যায় নৌকা নিয়ে। এর ঠিক কয়েকদিন পরই সেই সুইমিং পুল ও জলাশয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন ৩০ বছর বয়সী স্প্যানিশ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজ। প্রথম ছবিতে ইয়ামাল ও ভাস্কেজ যে সুইমিং পুলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেটার সামনের গাছ আর ওপরের ছাউনি একই। দ্বিতীয় ছবিতে জলাশয়ের পেছনে যে পাথুরে পাহাড়, সেটাও এক। আর তখনই দুয়ে ৪ মিলিয়ে নেন স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। সব যাচাই বাছাই করে সংবাদ মাধ্যমটি জানায় ইয়ামাল ও ভাস্কেজ অবস্থান করছেন ইতালির একই স্থানে। তাদের দাবি, নিজের থেকে ১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বার্সার তরুণ এই উইঙ্গার। এদিকে ইয়ামাল ও ফাতির একসঙ্গে অবকাশ যাপনের ছবি তাদের কাভারে প্রকাশ করেছে লেকচারাস নামের আরেক ম্যাগাজিন। ছবিতে দেখা যাচ্ছে ইয়ামাল ও ফাতি একসঙ্গে ঘুরছেন স্পিডবোট নিয়ে, আর কাভারেও ব্যবহার করা হয়েছে এই জুটির ছবি। অবশ্য এর আগে ২ বছরের বড় অ্যালেক্স পাদিয়া নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইয়ামালের। গত বছর স্পেন ইউরো জেতার পর পাদিয়াকে সবার সামনে নিয়ে আসেন বার্সার তারকা উইঙ্গার। অবশ্য খুব বেশি দিন টেকেনি তাদের সম্পর্ক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ইনজুরি থেকে সেরে উঠতে শুরু করেছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরছেন দেশের 2 প্রিমিয়াম পেসার। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। দেশের বাইরে চিকিৎসা করিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায়। রিহ্যাব শেষে ফুল রিদমে বলও করছেন তাসকিন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই ফুল ফিট হয়ে যাবেন ঢাকা এক্সপ্রেস। তবে ম্যাচ ফিটনেস কেমন ফিরে পান সেটা বোঝা যাবে চট্টগ্রামে ওয়ানডে দলের 2টা প্রস্তুতি ম্যাচে। আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমানেরও চোট থেকে ফিরে ওঠার অপেক্ষায়। দুজনকেই ফুল রিদমে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী ওপেনার তানজিদ হাসান তামিম। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। ফিজ ভাইও সেম, ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাইও ভালোভাবে কামব্যাক করবে এবার। পরিবর্তন আসতে চলেছে টেস্ট ক্রিকেটে। 5 দিনের বদলে 4 দিনের টেস্ট ম্যাচ করার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে আইসিসি। ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়াই পরস্পরের বিপক্ষে 5 দিনের টেস্টের সিরিজ খেলবে। সবকিছু ঠিক থাকলে 2027-29 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুম থেকেই চালু হয়ে যাবে নতুন নিয়ম। নতুন প্রস্তাব অনুযায়ী 1 মাসেরও কম সময়ে একটি পূর্ণাঙ্গ 3 ম্যাচের সিরিজ আয়োজন করতে পারবে ছোট দলগুলো। 4 দিনের টেস্ট হলে 90 ওভারের পরিবর্তে 98 ওভার খেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত যথারীতি অ্যাশেজ, বর্ডার গাভাস্কার ট্রফির মতো ঐতিহাসিক সিরিজ 5 দিনেরই হবে। এদিকে অক্টোবরে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য এখনও ভেন্যু চূড়ান্ত করেনি বাফুফে, এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামে ঘাস প্রতিস্থাপনের জন্য রয়েছে মাঠ না পাওয়ার আশঙ্কা। এদিকে ধীর গতিতে এগিয়ে চলা কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শেষ চলতি বছরের আগস্টে।
ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উন্মাদনায় 90 দশককে ফিরিয়ে এনেছিল বাংলাদেশ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল এদেশের ফুটবল। তবে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য এখনও ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। অফিসিয়ালভাবে আসলে কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও আপনারা জানেন এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে, বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। এদিকে ধীর গতিতে এগিয়ে চলছে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ। বাফুফের সংলগ্ন মাঠ সহ প্রায় 9 কোটি টাকার ফিফার গোল প্রজেক্টের অধীনে রয়েছে এই কার্যক্রম। ফিফার প্রতিনিধিদের ভুলে বিলম্ব হয়েছে আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা। আগস্টের শেষ নাগাদ এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। কমলাপুরের মাঠ যেটা সেইখানে যখন আপনি কাজ শুরু করেছে তারা মাঠের সাইড থেকে জিনিসটা নিয়েছিল, যে কারণে আসলে কিন্তু সে আসলে বুঝতে অসুবিধা হয়েছে। কিন্তু যখন এখানে কাজ শুরু হয়েছে তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের জানিয়েছে যে না, এই প্রক্রিয়াতে মাঝখানের দিকটায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নাই। সো যে কারণে আসলে এই সময়টা আসলে বেশি লেগেছে। যে কোনো কৃত্রিম টার্ফে দিনে 6 ঘন্টা খেলা পরিচালনার কথা থাকলেও কমলাপুরে খেলা হয় তারও অধিক সময়ে। মাঠের স্বল্পতার কারণে ভর্তুকি দিয়েও খেলা পরিচালনার কথা জানান ইমরান হোসেন তুষার। আমরা তো চাই সবাই এটা খেলুক, যতটা ইউজ হোক। যদি দরকার হয় ফিফার অথবা এফসির অন্য ফান্ড দিয়ে আমরা এটা পরবর্তীতে আবার নতুন করে বসানোর ব্যবস্থা করব। আমরা চাই যতটা মানুষ খেলবে উপকৃত হবে, ফুটবলের জন্য ভালো। মাঠের স্বল্পতা, আমি কিন্তু আপনি চাইলেই এখানে আমি অন্য ক্লাবগুলোকে তো আমার সুযোগ দিতে হবে। সবার এখানে তো মাঠের সম্পূর্ণতা আমাদের চিন্তা করেই আমাদের এটা ব্যবহারের সুযোগ দিতে হয়। এদিকে মাঠের সংকট নিরসনে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কথা এগিয়ে চলছে বাফুফের। খেলায় যাতে এর প্রভাব না পড়ে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।